আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় কথা বলছি, কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে আসলে কি কি অবস্থান এখন পর্যন্ত নিতে পেরেছি শক্তভাবে, এবং আমেরিকার সাথে যে চুক্তিগুলো হচ্ছে সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন হচ্ছে। আপনার মনে কি কোনো প্রশ্ন আছে এটি নিয়ে? প্রশ্ন আছে। আমার কথাটা হচ্ছে আমেরিকার এই চুক্তির সাথে এই চুক্তিটা না করে যাওয়া ভালো ছিল। এখন আবার নতুন সরকারে চাইলেই কি চুক্তি না করে থাকতে পারতো? উত্তর হচ্ছে না। কারণ হলো আমেরিকা এখন ট্রাম্প কি করছে, ট্রাম্প যখন প্রথম ট্যারিফ বসানো শুরু করলো তখন সে বিভিন্ন দেশের উপরে তার ওই যে ট্রেড ডেফিসিট যত, মানে এটা একটা হাস্যকর প্রপোজিশন। মানে পৃথিবীতে এরকমই আছে, কোনো দেশ কেনে কোনো দেশ বিক্রি করে। এখন ধরেন একটা ফান আছে অর্থনীতিতে এরকম, আপনি পাড়ার মুদি দোকান থেকে তো সারা জীবন কিনলেনই, তাই না? আপনার সাথে তার ট্রেড ডেফিসিট কত, বাকি দিয়ে চলে গেল জীবন। তো আপনি এখন তার কাছে কিছু বেচতে হবে আপনাকে। আপনাকে যদি আপনার পাড়ার মুদি দোকানদারকে গিয়ে বলবেন না তোমাকে তো আমার কাছে কিনতে হবে, তোমার সাথে আমার বিরাট ট্রেড ডেফিসিট আছে, তাই না? এই ফান্ডটা আছে অর্থনীতিতে, তো ট্রেড ডেফিসিট থাকবে। কিন্তু ট্রাম্প তো ট্রাম্পই, সেইগুলো নিয়ে ঝামেলা শুরু করলো এবং হুমকি দেওয়া হচ্ছে যে আমাদের যেহেতু পোশাক রপ্তানি করি আমরা, এখানে বিরাট ট্যারিফ বসিয়ে টসিয়ে আমাদের এগুলোকে ঝামেলায় ফেলে, সেটা করছে, ইনহ্যান্ড করছে। ফলে আমাদের কিছু কিছু চুক্তি করতে হতো ট্রেড ডেফিসিট কমানোর জন্য। এখন বিপদ কিন্তু বহু আছে। আপনি এয়ারবাস কিনছেন না, একক মার্কেট হিসাবে কিন্তু আবার ইউরোপ আমেরিকার চাইতে বড় আমাদের পোশাক রপ্তানির জন্য। আমাদের তো একটা জিএসপি প্লাসের কথা আছে, এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমরা জিএসপি পাবো না, জিএসপি প্লাস পাবো। ও দেখবেন ওইটা দিয়ে চাপ দিচ্ছে। আমরা আসলে জিও পলিটিক্যালি বেশ বড় সমস্যায় পড়তে যাচ্ছি। একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, জনগণের ভোটে নির্বাচিত একটা ভালো সমর্থনের সরকারের সাথে বার্গেন কিন্তু সোজা না। ডক্টর ইউনূস এক ধরনের ম্যান্ডেট ছিল, আছেও বলতে পারি, আমরা এটাকে ম্যান্ডেটহীন সরকার বলছি না, কিন্তু এটা তো যারা ডিল করে তারা জানে যে ডক্টর ইউনূসের সরকার ভোটে নির্বাচিত নয়, এবং এই মুহূর্তে তার সরকারের প্রতি সমর্থন একটা সময় সবার যেমন ছিল অতটা শক্তিশালীভাবে নেই। সে কারণে এখানে বেটার ডিল পাওয়া যেতে পারে। আমার কাছে মনে হয় এটাই করা হয়েছে এবং ডক্টর ইউনূসের উচিত ছিল না। আর আমরা একটা কথা প্রায় বলেছি, দরকার ছিল সব চুক্তির খুঁটিনাটি নিয়ে দলগুলোর সাথে, সব না দলগুলোকে ডাকা অন্তত। আমরা তো জানতাম ক্ষমতায় কে আসবে, বিএনপি জামায়াত এনসিপি সাথে আরো 2-4টা দলকে যদি নেন ক্ষমতা এরাই আসবে। আপনি এদের টপদেরকে নিয়ে ক্লোজ, যদি এর মধ্যে গোপন থাকে, অনেক বলে যে গোপনীয়তা চুক্তি আছে, চিফদেরকে নিয়ে বসেন, বসে আপনি কথা বলেন যে আমরা এটা করতে যাচ্ছি। চুক্তিগুলো গোপন না, তার কোনো শর্তাবলী কি এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে? না, কিছু শর্ত সব না, এগুলো আমরা অনেক আলোচনা করেছি। ইভেন যেগুলোর মধ্যে এই গোপন রাখার শর্ত নাই সেগুলো তো আমাদের সামনে আনা হয় নাই। সো এগুলো করতে পারে সরকার। যখন কোনো কিছু ট্রান্সপারেন্টলি করে না তখন অনিবার্যভাবেই প্রশ্নবিদ্ধ